সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন সেক্টর 36 যে নেটফ্লিক্সে রিলিজ করে গেছে গতকাল, তো সেটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো সেক্টর 36 সিনেমাটা 2005-06 যে নিঠারি কেস, নয়টা নিঠারি মার্ডার কেস, সেটার উপর বেস করে লুজলি বেস করে আপনি যদি উইকিপিডিয়ায় দেখেন তো সেটাই লেখা হয়েছে, এবং লুজলি বেস করে আমি বলবো কারণ ফিকশনে অনেকটা ফিকশন অ্যাড করা হয়েছে এর মধ্যে। ফিকশনালাইজ করে দেখানো হয়েছে জিনিসটাকে, জাস্ট একটু ব্যাকড্রপটাকে নেওয়া হয়েছে, বাকি সবটা তো সরি বাকিটা অনেকটা ফিকশনালাইজ করে মেকার্সরা দেখিয়েছে। এবং ওই কেসটা কী ছিল সেটা হচ্ছে যে মানে একটা সিরিয়াল কিলার ছিল। সিরিয়াল কিলার অনেক বাচ্চা ছেলে মেয়েদেরকে প্রায় 19-20খানা ইয়েদেরকে মেরে দিয়েছিল, এবং পরে সেটা নিয়েই গল্পটাকে বেস করে এই সেক্টর 36 সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে। তো সিনেমাটার গল্পটা তো এইটাই যে বিক্রান্ত মাসিকে ট্রেলারে দেখিয়ে দিয়েছে বিক্রান্ত মাসি হচ্ছে কিলার, এবং দীপক ডোবরিয়াল একজন পুলিশম্যান। এবং দীপক ডোবরিয়াল কীভাবে একে ধরছে না ধরছে বাকি পুরোটাই দেখতে গেলে আপনাকে সেক্টর 36 সিনেমাটা নেটফ্লিক্সকে দেখে নিতে হবে। তো সিনেমাটা 2 ঘন্টার সিনেমা। সিনেমা পজিটিভ যেটা বলবো সেটা হচ্ছে 2 ঘন্টার সিনেমা, এবং সিনেমাটা কিন্তু বেশ এঙ্গেজিং রাইটিং, স্ক্রিন প্লে বলি বেশ এঙ্গেজিং, টান টান একটা বেশ এজ অফ দ্য সিট একটা মোমেন্ট, এজ অফ দ্য সিটের ফিল দেবে। হ্যাঁ, ডেফিনেটলি সেরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্নস বা মানে বিশাল কিছু থ্রিলিং মোচড় গল্পের মধ্যে সেরকম কিছু নেই, যেটা আমি নেগেটিভ আমি বলবো একটা, যে আপনি যদি এক্সপেক্ট করে থাকেন একটা ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার দেখবেন এবং সেখানে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস যা এখনকার অডিয়েন্স দেখে অভ্যস্ত, সেরকমভাবে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস কিন্তু গল্পের মধ্যে নেই। অথচ যেভাবে এই সিনেমার স্ক্রিন প্লেটাকে নির্মাণ করা হয়েছে এবং সিনেমার গল্পটা যেভাবে যায় এবং যেভাবে ইনভেস্টিগেশন চলে দীপক দোবরিয়ালের, এবং কীভাবে ধরে বিক্রান্ত মাসিকে, কীভাবে পৌঁছয় এবং তারপর ক্লাইম্যাক্সে যেটা হয়, ওভারঅল মিলে সিনেমাটা কিন্তু সিনেমার স্ক্রিন প্লেটে আমাকে পার্সোনালি কিন্তু বেশ বেঁধে রাখতে পেরেছে। আমি কিন্তু বুকড হয়ে বসেছিলাম, এটা আমি বলতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আর নেগেটিভ আমি বলবো, কিছু কিছু জায়গায় কিছু কিছু সিন আমার স্ট্রেচিং মনে হয়েছে, খুব অল্প সেটা। আদারওয়াইজ সিনেমাটা কিন্তু যথেষ্ট এঙ্গেজিং একটা সিনেমা। এবং যেটার কথা না বলে নয় সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে বিক্রান্ত মাসি এবং দীপক দোবরিয়াল দুজনেই। এবং বিক্রান্ত মাসি ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়ে, মানে হি শাইনস ইন দিস ফিল্ম। আই মিন কী পারফরমেন্স দিয়েছে। একটা সিন আছে যেখানে দীপক দোবরিয়াল ওকে ইন্টারোগেশন করতে নিয়ে আসে এখানে, এবং ওখানে ও কনফেস করো সমস্ত খুনগুলোকে। এবং ওর কী হয়, একটা কেবিসি টাইপের একটা শো দেখেও, তো ওইখানে ওই শোটা দেখার জন্য তা বলে তাড়াতাড়ি তুমি জিজ্ঞেস করো, তাতে জিজ্ঞেস করে আমি বল দিচ্ছি। তো ও এমনভাবে বলে জিনিসগুলোকে, এমনভাবে কনফেস করে জিনিসগুলো কী করে মেরেছে, খুন করেছে, এমনভাবে বলে আপনার শুনতে একটা মানে অপ্রস্তুত ফিল হবে যখন আমি শুনবেন জিনিসগুলো। এবং ক্যাজুয়ালি বলে, এবং যেভাবে ও একটা সাইকো, তো একটা সাইকো কিলার, তো ও যেভাবে সাইকোনেসটাকে ফুটিয়ে তুলেছে স্ক্রিনে, যেভাবে ডায়লগগুলো ডেলিভারি করেছে এবং জিনিসগুলো যেভাবে ডায়লগগুলো বলে, এবং লাস্টে দিয়ে কী হয়, ডায়লগগুলো শুনতে পাওয়া যায় না, মানে মানে ব্যাকগ্রাউন্ডে নয়, যাদেরকে মেরেছে তাদের আওয়াজ, সেই বাচ্চা মেয়েদের ছেলেদের আওয়াজ শুনতে পাওয়া যায়। তো ওইটা কিন্তু ডিরেক্টর খুব ভালো একটা জিনিস ফিল্ম মেকিং নিয়ে এসছেন। ওটাতে কী হচ্ছে, আপনার মনটা আপনার প্রচণ্ড একটা কী বলবো, ওটা খুব জারি ফিল হবে, একটা খুব অপ্রস্তুত ফিল হবে আপনার, যে কী হচ্ছে এটা, মানে শুনতেই আপনার খুব মানে এমনভাবে বলে ও ডিসক্রাইব করে, আপনি সিনটা ডেফিনেটলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ওখানে বিক্রান্ত মাসির অথরব্যাক সিনও পেয়েছে, এবং ওখানে ফাটিয়ে দিয়েছে বিক্রান্ত মাসি জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং দীপক দোবরিয়ালের কাজও খুব ভালো হবে, এবং দীপক দোবরিয়াল খুবই আন্ডাররেটেড এবং আন্ডার ইউটিলাইজড অ্যাক্টর। বলিউড থেকে ঠিকমতো কাজে লাগাতে পারেনি, খুবই কম সিনেমা থেকে দেখতে পাওয়া যায়। আমি চাইবো যেন আরও বেশি বেশি সিনেমা থেকে কাজে লাগানো হোক, কারণ খুবই ভালো একজন অভিনেতা, তিনি খুব ভালো অভিনেতা দীপক দোবরিয়াল। তাকে বেশিরভাগ সময় কমেডি সিনে দেখা যায়, বাট সে কিন্তু ভালো অভিনেতা। লাস্ট থেকে বেরিয়ে দেখেছিলাম কমেডিটার সিনে, বাট সে কিন্তু খুব ভালো একজন অভিনেতা, এবং এখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার হিসেবে প্লে করেছে, এবং সেটা কিন্তু বেশ যথেষ্ট ভালোভাবে প্লে করেছে, এবং সাপোর্টিং কাস্টের যারা রয়েছে তার কাজ ঠিকঠাক। বাট এই সিনেমার মেন আমি বলবো বিক্রান্ত মাসি চূড়ান্ত অ্যাক্টিং করে, চূড়ান্ত। জন্য যে ছেলেটা 12 ফেল করছে, তারপরে ফির হাসিন দিলরুবা, তারপরে এইটা, মানে অ্যাক্টিংয়ের রেঞ্জ কত ডিফারেন্ট ক্যারেক্টার্স। তো 12 ফেলের ক্যারেক্টারটা দেখুন, আর এখানে ক্যারেক্টারটা দেখুন, পুরো ডিফারেন্ট একটা পোলস অ্যাপার্ট ক্যারেক্টার। ওটা যে কী পারফরমেন্স দুটোতেই, মানে আলাদা লেভেলে পারফরমেন্স দিয়ে বিক্রান্ত মাসি পারফরমেন্স দেখার জন্য ফিল্মটা দেখতেই হবে। সুপার অ্যাক্টিং করেছে। আর এখানে আমি ডিরেক্টরের একটা কথা বলতে, যেভাবে সিনেমাতে অনেক কিছু জিনিস দেখানো হয়েছে, এখানে কিন্তু আপনি যদি ভেবে দেখেন, যেটা আপনি মানে সিরিয়াল কিলার এবং পুলিশের ক্যাট অ্যান্ড মাউস চেস দেখবেন, প্রচণ্ড থ্রিল আছে ডেফিনেটলি। আমি বলতে চাই পড়তে টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, আপনাকে এদিকে ঘোরাবে, আপনি কারণ সেটা কিন্তু পাবেন না আপনাকে কিলারকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি দীপক দোবরিয়াল থেকে অনেকটা আগে কিন্তু ধরেও নেয়, ঠিক আছে, তার কাছে পৌঁছেও যায়। এখানে যেটা দেখিয়েছে ডিরেক্টর, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের এখনকার সমাজের যে অবস্থা, এখানে উঁচু ক্লাস নিচের ক্লাস, উঁচু সোসাইটি নিচের সোসাইটির মধ্যেকার যে পার্থক্য ভেদাভেদ, সেটাই কিন্তু কিছু কিছু সিনের মাধ্যমে, কিছু ডায়লগসের মাধ্যমে ডিরেক্টর কিন্তু তার কমেন্ট্রিটা করেছেন, এবং সেই কমেন্ট্রিটা কিন্তু যথেষ্ট ভালোভাবে তিনি করেছেন। এবং এখানে দেখাচ্ছি যে একটা মানে অনেক গরিব বাচ্চা ছেলে মেয়ে, সাধারণ বাচ্চা ছেলে মেয়ে, তারা মিসিং যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু পুলিশের কোনো হুঁশ টুস নেই। কিন্তু যখন একটা বড় লোক বাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে মিসিং হয়ে যাচ্ছে, তখন কিন্তু পুলিশ মানে একদম প্রশাসন একদম উঠে পড়ে লেগেছে একদম। তো এই যে বিভেদটা, সেটা কিন্তু দেখতে ভালো দেখেছি। একটা সিন আছে সিনেমার শুরুর দিকে, সেখানে কি দীপক দোবরিয়াল
স্টেশনে পুলিশ স্টেশনে আসে এবং একটা আর্টশোলা আছে এবং ওখানেও জুতোটি চেপে মেরে দেয়। ওই সিনটে এবার ক্লাইম্যাক্সের দিকেও রয়েছে, ওরই কনস্টেবল, ও সেটা আমি কী করে বলছি না, আমি ওরই কনস্টেবল সেই ওই আর্টশোলাকে অন্য আর্টশোলাকে ডেফিনেটলি ও চেপে মেরে দেয়। তো এখানে যে বড় লোকরা কীভাবে যে ছোটো নিচের লোকদেরকে যে কীভাবে দমিয়ে রাখছে সেটা কিন্তু সিনটার মাধ্যমে মেটাফর হিসেবে কাজ করে, সেটা কিন্তু দেখিয়েছে। তো সেটা আমার কিন্তু বেশ ভালো, ডিরেক্টর কিন্তু যথেষ্ট ভালো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে এই সিনেমাটার মাধ্যমে, ওই জিনিসটির জন্য কিন্তু দেখতে হবে। আর ডেফিনেটলি নেটফ্লিক্সের প্রোডাকশন হাউস ম্যাডো ফিল্মস দিয়েছে, তো ডেফিনেটলি প্রিমিয়াম একটা ফিল আপনাকে সবসময় দেবে, যথেষ্ট ভালো লুক অ্যান্ড ফিল, একটা ডার্ক একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে মানে সফল হয়েছে। কিছু সিন যেটা বললাম আমি ইন্ট্রোডাকশন সিনটা, এবং একটা সিন আছে যেখানে দীপক দোবরেল বিক্রম মাসিকে চেস করে, ওই সিনটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে শ্যুট করা এবং ওই সিনটা দেখিয়েছে ভালোভাবে। তো এরকমভাবে কিছু মানে আমার পজিটিভ পয়েন্ট, মানে এইগুলো সমস্ত পজিটিভ পয়েন্ট। এবং ক্লাইম্যাক্সের দিকটা আমি বলবো, ক্লাইম্যাক্সের দিকটা কিন্তু বেশ মানে অন্য ধরনের ক্লাইম্যাক্সটা, মানে অন্য ধরনের ইন দ্য সেন্স মানে যেটা হয় যে জিনিসটা সেটা কিন্তু মানে খুব দেখতে খুব আপনার মানে ভালো লাগবে না দেখতে, মানে যেভাবে জিনিসটা হয়, অথচ সেকেন্ড পার্টের একটা হিন্টও দিয়ে দিয়েছে সিনেমা শেষ হতে হতে। এবং এই ট্রিটমেন্টটা এই সিনেমাটা যেটা গল্পটা, সেটা ট্রিটমেন্টটাই একটা মানে কি ডার্ক, একটা র, একটা রিয়েলিস্টিক ট্রিটমেন্ট ডিমান্ড করতো, এবং সেটাই কিন্তু এখানে মেকার্সরা প্রোভাইড করেছে। আপনি যখন সিনেমাটা শুরু হবে তখন ও কী করে একটা ফোনে কথা বলতে বলতে না, একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে রেখেছিল, ওই মেয়েটাকে কাটবে, ঠিক আছে বিক্রান্ত মাসি, কথা বলতে তো মনেই হবে না যে এইভাবে মেয়েটাকে কাটবে না, তো মানে 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 একটা এমন দেখিয়েছে শুরুর দিক থেকে, মানে এমন শুরু হয় সিনেমাটা, ওখান থেকে কিন্তু একটা বেশ ভালো গোড়, যারা ভাইলেন্স চ্যালেঞ্জ দেখতে পছন্দ করে না, যেটা মানে কাটাকাটি দেখতে পছন্দ করে না, তারা কিন্তু এই সিনেমাটা দেখবেন না আমি বলবো, কারণ কিছু কিছু সিন আছে যথেষ্ট মানে আপনাকে মানে কী বলবো খুবই হিলিয়ে রেখে দেবে আর কি। তো সেই ধরনের সিন আছে, ক্লাইম্যাক্সের দিকেও আছে, কাটার একজনকে কেটে দেবে এবং যেখানে যে বিক্রান্ত মেসি মারে ওইদিকে, তো ওই কিছু কিছু সিন আছে ওগুলো কিন্তু যথেষ্ট, লাইটিংয়ের কাজটা, লাইটটাও খুব ভালোভাবে ইউজ করেছে সিনেমাটার মধ্যে আমি বলবো, লাইটিংয়ের কাজও কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে সিনেমাটার মধ্যে, না ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট আমি বলবো যে সিনেমাটার মধ্যে যেভাবে নিঠারি কেসটা যেভাবে হয়েছিল সেটা সেটা যারা জানে তারা সিনেমাটা দেখলে বুঝতে হবে, এটার মধ্যে অনেকটা ফিকশনালাইজ করে দেখানো হয়েছে। সেটা কিন্তু মানে মানে ক্রিয়েটিভ লিবার্টি প্রচণ্ড বেশি না আছে, বাট আমি নেগেটিভ পয়েন্ট আমি নাও বলতে পারি, কারণ তার কারণ হচ্ছে এটা ডিরেক্টরসের কল, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেকার্স কীভাবে বানাবে সেটা তার উপর ডিপেন্ড করে, বাট সিনেমাটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। তো এটাই আমার ওভারঅল টেক এই সিনেমাটা নিয়ে। ডেফিনেটলি এই সিনেমাটা দেখাও, আমি তো ডেফিনেটলি রিকমেন্ড করবো। আর তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যুক্ত যাওয়ার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।